রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে সাহারি খেলে রোজা হবে কিনা। অনেক মা বোনেরা, অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন। উত্তর হচ্ছে, স্বামী স্ত্রী ফরজ গোসল অবস্থায় সাহারি খেলে, গোসল না করে সাহারি খেলে রোজা হবে, যেহেতু শরীয়তের মধ্যে এটা শর্ত আরোপ করা হয় নাই। তবে একজন ইমানদারের জন্য, একজন মুমিনের জন্য নাপাক অবস্থায় খুব বেশি সময় থাকা উচিত নয়। এটা যেহেতু তাকওয়া অর্জন করার মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস কেন দান করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদের উপর ফরজ করেছেন, শুধু এটাই নয়, পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ফরজ করেছেন। কিন্তু রোজা ফরজ করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আল্লাহ এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জন করতে পারি। যদি এই মাসে আমরা তাকওয়াই অর্জন না করতে পারি, তাহলে এই মাস আল্লাহ কেন দান করলেন? আল্লাহ তো এই মাস দান করেছেন উদ্দেশ্য একটাই, তাকওয়া অর্জন করার জন্য। তাহলে আমরা নাপাক অবস্থায় খুব বেশি সময় থাকলে এটা তাকওয়া অর্জন হবে না। এই জন্য সাহরি খাওয়ার পর আপনাকে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যেহেতু পড়তে হবে, আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। অনেক সময় দেখা যায় যে সময় অল্প সময় আছে, এখন যদি গোসল করতে চায় তাহলে সাহারির সময় শেষ হয়ে যাবে, সাহারি খেতে পারবো না। সেই ক্ষেত্রে আপনি গোসল না করে সাহারি খেয়ে তারপরে আপনি গোসল করেন, কোনো অসুবিধা নাই। শরীয়তের মধ্যে এত কঠিন করা হয় নাই। অনেক সময় এমনও হয়, অনেক মা বোনেরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমাদেরকে বলেন যে হুজুর, আমাদের ফ্যামিলির মধ্যে যৌথ ফ্যামিলি, আমি যদি গোসল করতে যাই তখন আমার চুল ভিজা থাকে বা গোসলের একটা ছাপ চেহারার মধ্যে থাকে। আমার শাশুড়ি, শ্বশুর এবং আমার ফ্যামিলির মধ্যে অনেকের কাছে এটা আমার কাছে লজ্জা লাগে। এই জন্য আমরা এটা কি, এই অবস্থায় কি করতে পারি? গোসল একটু পরে করলে সমস্যা হবে কিনা, সেহরিটা খেয়ে নিলে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নাই ও বোনেরা আমার, কোনো সমস্যা নেই। আপনি সাহারি খেয়ে নেবেন, তারপরে সবার সাথে সাহারি খাবেন, কেউ বুঝবে না আপনি নাপাক কিনা। আপনি পরে গোসল করে নেবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনাকে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আর একজন ইমানদার খুব বেশি সময় অপবিত্র অবস্থায় থাকবে না। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে আপনি গোসল করে নেবেন, রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই রমজান মাসে তাকওয়া অর্জন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তাকওয়া অর্জন করো। উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ নবী বলেছেন, ও উম্মতেরা, তোমরা তাকওয়া অর্জন করো। উসিকুম বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসু কুল্লি শাই, কারণ তাকওয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মাথা, সমস্ত ইবাদতের মূল হচ্ছে তাকওয়া। যদি আমি তাকওয়াই অর্জন না করতে পারি, তাহলে ইবাদত করে কী লাভ? তো এই জন্য আসুন আমরা তাকওয়া অর্জন করার মাসে আমরা তাকওয়া অর্জন করি, আমরা পবিত্রতা অর্জন করি এবং আমাদের প্রত্যেকটা কাজে সুন্দর সুন্দর যেন হয় এবং প্রত্যেকটা আমল যেন সুন্দর হয়। যেখানে তাকওয়া আছে সেখানেই আমরা যাতে থাকি। তাকওয়া অর্জনের জন্য আমরা চেষ্টা করি, যেহেতু এই মাসে তাকওয়া অর্জন করার মাস, খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, কারণ প্রতি মুহূর্তে বান্দাদেরকে মাফ করে দেন। প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য গণিত মানুষকে প্রতিদিন মাফ করেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাই এবং তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করি, রহমত কামনা করি, নাজাত কামনা করি। আল্লাহ যেন এই রমজান মাসে আমাদের সকলকে পুত পবিত্র হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান থেকে বের হওয়ার তৌফিক দান করেন। রমজান মাসে একবারে নিষ্পাপ হয়ে রমজান থেকে বের হওয়ার তৌফিক দান করেন। রমজান মাসই হচ্ছে গুনাহকে পুড়ে ছারখার করে দিবে, আপনার গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান মাসে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া মা
তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।